হাজারো ফুলের শুভেচ্ছা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমাদের দেশের প্রিয় নেতা তারেক রহমান আমাদের বাংলাদেশে আসছে। বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে সবাই ওনাকে বাংলাদেশের নামি দামি একটি রুট যাকে 300 ফিট বলে সেই রাস্তাতে প্রিয় নেতার জন্য অবস্থান করছে। আর আমাদের প্রিয় নেতা বাংলাদেশ এয়ারপোর্টে অবতরণ করেছে। কিছুক্ষণ পরই আপনারা দেখতে পারবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এবং আমরা প্রিয় দেশবাসীর কাছে একটা জিনিসই বলতে চাই, আমার তরফ থেকে আমি একটি কথা বলতে চাই। তারেক রহমান যে হাজার 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 পাহাড় পরিমাণ সম্মান দিয়ে আকাশপথে দীর্ঘ 6,314 দিন পর আমাদের বাংলার মাটিতে আবার রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমান এসেছে। সেই সম্মানের সাথে যেন বাংলাদেশটা পরিচালনা করে এবং লাস্টে পরিচালনার পর্যায়ক্রমে যেন স্বৈরাচার শেখ হাসিনার মতো না হয়। এরকম আমি বলবো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমি দেখতেছি তারেক রহমান। আমি একটা কথাই বলবো, যেন শেখ হাসিনার স্বৈরাচারের মতো যেন ওনার রাজনীতি না হয়। উনি যেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এবং এই দেশটাকে প্রভাবশালী এবং উন্নত একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলে। উনি লন্ডন থাকায় অবস্থায় একটি কথা বলেছিল যে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা, সেই 31 দফা আমার কাছে খুব ভালো লেগেছে। সেই 31 দফা যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করতে পারে। কারণ আপনারা যত দলের কথাই বলেন, এবার বাংলাদেশ সরকার বিএনপি সরকারই গঠন করবে এবং বাংলাদেশের সবাই বিএনপিকেই ভোট দিবে। তা আমি বিএনপির এমপি মন্ত্রী যারা হবেন, আপনারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কথা মনে করিয়ে দেই, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশে হাজার হাজার বড় বড় অট্টালিকা করে আজকে পালিয়েছে। সেই অট্টালিকার ভিতরে এখন কুকুর ঘুমায়, বিড়াল ঘুমায়, শিয়ালে ডাকে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। এই টাকা দিয়ে পাচার না করে বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের ভালোবাসাকে নেবেন, জন্মভূমিকে ভালোবাসবেন।